আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে 360 ডিগ্রি ওয়েবিনার গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে। স্যার লাইভে এসেছিলেন এবং তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তিনি কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনি যদি ফাউন্ডার হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। প্রথম যে কথাটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আপনি অনপ্যাসিভের ফাউন্ডার, নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন। সফল আমরা হব, সফলতার মুখ আমরা দেখব। তো স্যার 360 ডিগ্রি ওয়েবিনারে কী আপডেট দিলেন? স্যার খুবই কি কনফিডেন্ট যে আমরা শীঘ্রই সফল হতে যাচ্ছি, শীঘ্রই আমরা সফলতার মুখ ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় হয়, দেখতে যাচ্ছে। কারণ স্যার বলছেন আমার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, সেই লক্ষ্য নিয়ে কি তিনি কাজ করছেন। এখানে যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, সকল বাধা অতিক্রম করে কি সামনের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। তো সামনের দিকে এগিয়ে যাওয়াটা এটাই কি সফলতা। আর সফলতা অবশ্যই ধরা দিবে। তিনি কি স্বপ্ন দেখেছেন? তিনি পুরো ইন্টারনেট জগৎটাকে পরিবর্তন করবেন। তিনি লক্ষ্য নির্ধারণ করেছেন, তিনি অনপ্যাসিভ নামক একটা কোম্পানি প্রতিষ্ঠিত করবেন। তিনি লক্ষ্য নির্ধারণ করেছেন, তিনি হাজার হাজার মানুষের ভাগ্য পরিবর্তন করবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই, সর্বপ্রথম আমাদের কোনো কিছু করতে হলে নির্দিষ্ট একটা লক্ষ্য কি নির্ধারণ করতেই হবে। আপনি যদি লক্ষ্য নির্ধারণ না করেন, সেই মাফিক যদি আপনি কাজ না করেন, আপনি সফল হতে পারবেন না, আপনি সফলতার মুখ দেখবেন না। তো আমাদের কোম্পানির সিও মোফারে স্যার, তার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, তার একটা চিন্তা চেতনা রয়েছে। তো সেই অনুযায়ী তিনি কি কাজ করে যাচ্ছেন এবং ইতিমধ্যে তিনি কি আমরা সফল তাকে বলতে পারি, কারণ তিনি অনপ্যাসিভ কোম্পানিটাকে দাঁড় করিয়েছে। তিনি বলছেন এখানে অনেক বাধা বিপত্তি এসেছে, অনেক ঝামেলা এসেছে, যেগুলো আমরা কি দূর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এটাই কি সফলতার মূল মন্ত্র। সফল হতে হলে বাধা আসবেই। তো স্যার কিন্তু প্রতিনিয়ত একটা কথা বলে থাকেন, সেটা হচ্ছে অনপ্যাসিভকে আর ধ্বংস করা যাবে না। এই অনপ্যাসিভকে কেউ আর ধ্বংস করতে পারবে না ওই উপরওয়ালা ছাড়া। কারণ অনপ্যাসিভের যে ভিত্তিটা সেটা কি সেভাবে স্থাপন হয়েছে। অনপ্যাসিভের নির্দিষ্ট লক্ষ্য আছে, অনপ্যাসিভের নির্দিষ্ট লক্ষ্য আছে, সেই লক্ষ্যে কি অনপ্যাসিভ কাজ করছে। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা ইতিমধ্যে জানেন আমাদের অনপ্যাসিভের কি মাইগ্রেশন প্রক্রিয়া চলতেছে। তো অনেকেই কিন্তু আমরা টেনশন করতেছি, অনেকেরই আমাদের টেনশন হচ্ছে, আমরা এখনও আমাদের ofounder.net ওয়েবসাইটে ঢুকতে পারছি না, ইকোসিস্টেম অ্যাকাউন্টে ঢুকতে পারছি না। কেন এখনও কেন সমস্যাটা হচ্ছে, এত সমস্যা হচ্ছে কেন, আমরা কেন ঢুকতে পারছি না? এতদিন লাগে যে একটা মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হতে? অনেকের ভিতরে কিন্তু এই টেনশনটা কাজ করছে। ভাই, এই মাইগ্রেশন প্রক্রিয়াটা আগে বুঝতে হবে। সেটা কি, আমাদের যে ডাটাগুলো, আমাদের যে তথ্যগুলো, মনে করেন অনপ্যাসিভ কোম্পানির যে তথ্যগুলো আমরা কি করতাম একটা সময় অন্য কোম্পানির কাছে, অন্য কোম্পানির যে ডাটা সেন্টার, সেখানে কি আমাদের এই তথ্যগুলো থাকতো। তো এখন সেই ডাটাগুলোকে ট্রান্সফার করা হচ্ছে আমাদের নিজস্ব কি ডাটা সেন্টার রয়েছে সেখানে। তো আমাদের নিজস্ব যে ডাটা সেন্টার, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া, এটা কিন্তু অনেক বড় একটা কথা। নিজস্ব ডাটা সেন্টার, পৃথিবীতে অনেক কোম্পানি রয়েছে, অনেক বড় কোম্পানি রয়েছে যাদের নিজস্ব ডাটা সেন্টার নেই। তারা কি অন্য মানুষের যে বা অন্য কোম্পানির যে ডাটা সেন্টার রয়েছে সেখানে তারা কি তথ্য জমা রাখে, সেখানে তারা কি নির্ধারিত একটা চার্জ দেয়, দিয়ে তারা তথ্যগুলো সুরক্ষিত রাখে। তো দেখুন অনপ্যাসিভ কোম্পানি তার লক্ষ্যটা কি করেছে,
যে নির্দিষ্ট ডাটা সেন্টার থাকবে, এখানে আমাদের যত ফাউন্ডার যত কাস্টমার আসবে সকলের ডাটা এখানে থাকবে। তো অনপ্যাসিভ সেই কাজটাই করছে, সেই প্রসেসটাই রেডি করছে, সেই সিস্টেমটাকে রেডি করছে। তো এই সিস্টেমটা যখন পুরোপুরি রেডি হবে তখন আপনারা দেখতে পাবেন আমাদের আর ওই ধরনের সমস্যা হবে না, আমাদের আর ওই ধরনের সমস্যা হবে না। তো আমাদের ডাটাগুলোকে কি ট্রান্সফার করা হচ্ছে। তো অনেকেই এখন প্রশ্ন করতে পারেন, ভাই এতদিন লাগে ডাটাগুলো পার করতে? ভাই লাগে, ভাই লাগে, সময় লাগে। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন ফেসবুক, অনেক বড় বড় যে কোম্পানিগুলো, এদেরও কিন্তু সার্ভারের সমস্যা হয়, ডাউন হয়, 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা থাকে। তো এদেরও কিন্তু ডাটা সেন্টারের তথ্য সুরক্ষিত থাকে। তো তারা কি তাদের নিজস্ব ডাটা সেন্টার আছে বা অন্য কারো ডাটা সেন্টার তারা ব্যবহার করে তো। তো সে সমস্যা হলে তারা সহজেই 2-3-4 ঘন্টার ভিতর সমাধান করে ফেলে। তো আমাদের অনপ্যাসিভের সিস্টেমটা এটা পুরোটাই কি আলাদা। আমাদের যে ডাটাগুলো আছে সবগুলো কি আমাদের নিজস্ব ডাটা সেন্টারে কি পার করা হচ্ছে, এই জন্যই এই সময়টা একটু বেশি লাগতেছে। তো ইতিমধ্যে অনেক কয়েকদিন হয়ে গেল। তো আর কিছুদিন আমরা অপেক্ষা করব, আর কিছুদিন আমরা ধৈর্য ধারণ করব, ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান হবে। অনপ্যাসিভ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের অনপ্যাসিভের যারা ইঞ্জিনিয়ার রয়েছে, আমাদের যারা সাপোর্ট টিম রয়েছে, তারা কিন্তু এই সিস্টেমটাকে রেডি করার জন্য কাজ করছে, প্রতিনিয়ত কাজ করছে। যে কথাটি আমাদের কোম্পানির সিও অ্যাশমুফারে স্যার বলে গেলেন। তো যারা ফাউন্ডার রয়েছেন সিস্টেমটা রেডি হোক, সিস্টেম রেডি হলেই এখানে আমাদের যে এআই টেকনোলজি, এই এআই টেকনোলজি বেস যে কোম্পানিটা, এখানে আমাদের কি আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি, ট্রাফিক আসার কথা, আমরা উইথড্র রিকোয়েস্ট করেছি, উইথড্র টাকাগুলো আসার কথা। তো আস্তে আস্তে সেই স্টেপগুলো কি আসবে, সামনের দিকে আসবে। তো প্রথম দিকেই আমাদের উইথড্র টাকাটা বা ট্রাফিক আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি, এগুলো দেওয়ার কথা। তো এগুলো অনপ্যাসিভ কোম্পানি দিবে, এগুলো কোম্পানি দিবে। তো আপনাকে আমি সময় দিতে পারছি না যে এতদিন লাগবে বা এতদিন লাগবে, এ ধরনের সময় আপনাকে আমি দিতে পারছি না। কারণ আপনারা অনেকেই কমেন্ট করবেন, ভাই আর কতদিন লাগবে, আর কতদিন লাগবে একটু বলুন। ভাই স্যার কিন্তু কাজ করছেন, সেটা আজ থেকে 5 দিনের ভিতর সিস্টেমটা রেডি হয়ে গেলে তিনি এই স্টেপগুলো নিতে পারেন। তো যখন পুরোপুরি সিস্টেমটা রেডি হবে তখনই কিন্তু কি আমাদের এই পরের বিষয়গুলো আসবে। আমাদের কিউআইসি ভেরিফিকেশন আসবে, উইথড্র টাকা দিবেন, আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি, আমাদের ট্রাফিক দিবেন, এবং আরও অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে, আমাদের যে সফটওয়্যারগুলো রয়েছে, এই সফটওয়্যারগুলো কি তিনি মার্কেটে এক এক করে লঞ্চ করবেন এবং আমরা প্যাকেজ কিনবো এবং আমাদের ট্রাফিক প্রতিনিয়ত আসবে। আর যারা ফাউন্ডার রয়েছেন অনেকেরই প্রশ্ন, ভাই আদৌ কি ইনকাম পাবো, অনপ্যাসিভ আদৌ কি ইনকাম দিবে, এ ধরনের কথাবার্তা যারা বলেন, আপনাদেরকে বলছি ভাই, আপনাদেরকেই বলছি, এখানে আপনি 100% ইনকাম পাবেন, 100% ইনকাম পাবেন। অনপ্যাসিভ 100% ইনকাম আপনাকে দিবে, কারণ এটা টেকনোলজি বেসড কোম্পানি, এটা কোনো ভুয়া এমএলএম স্ক্যাম কোম্পানি নয় নয় নয়। সময় লাগতেছে, তো সময় লাগতেছে, অনপ্যাসিভ কাজও করতেছে, অনপ্যাসিভ বসে নেই। অনপ্যাসিভ যা করছে আপনার আমার মঙ্গলের জন্যই করছে। তো স্যারের যে চিন্তা ভাবনা সেগুলো কি পজিটিভ, তিনি যে বিজনেসটা দাঁড় করাচ্ছেন, তিনি যে কোম্পানিটাকে প্রতিষ্ঠিত করছেন, এটা একটা সময় আপনাকে কি গর্বিত করবে, আপনি বুঝতে পারবেন যে কথাটা স্যার 360 ডিগ্রি ওয়েবিনারে বলে গেলেন। অবশ্যই অবশ্যই আপনাকে গর্বিত করবেন, আপনি সেটা বুঝতে পারবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন এখন হয়তো বা আপনি বুঝছেন না, কিছুদিন পর গেলে আপনি বুঝতে পারবেন, কিছুদিন পর গেলে আপনি বুঝতে পারবেন যে অনপ্যাসিভ আপনার জন্য কি করেছে, স্যার আপনার জন্য কি করেছে, স্যার আপনার জন্য কি বানিয়েছে, বুঝতে পারবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, সফল আমরা হব, সফলতার মুখ আমরা দেখব। এখানে তাড়াহুড়া করার কিচ্ছু নেই, তাড়াহুড়া করার কিচ্ছু নেই। অনপ্যাসিভ সেভাবেই কাজ করছে, যে কাজটা করা দরকার সেই কাজটাই অনপ্যাসিভ কি করছে। অনপ্যাসিভ ইতিমধ্যে যেভাবে মার্কেটিং করেছে, ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কি ইতিমধ্যে
লক্ষ লক্ষ কাস্টমার অন প্যাসিভে কিন্তু ক্রিয়েট হয়েছে। অন প্যাসিভ সম্পর্কে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জেনেছে। তো এখন আমরা সেই দিনটার অপেক্ষায় রয়েছি। যেমন আমরা ও কানেক্ট এখন তৈরি করেছি, কি ও কানেক্ট তৈরি করেছি। এই ও কানেক্টটা যখন ফুলফিলভাবে রেডি হবে, মানুষ যখন ব্যবহার করবে, আর মানুষ যখন এটা ব্যবহার করে মজা পাবে, অবশ্যই অবশ্যই সেটা কি বারবারই ব্যবহার করবে। তো মানুষ তো এখন জুম ব্যবহার করে, ও কানেক্ট কেন ব্যবহার করবে না? করবে, অবশ্যই অবশ্যই করবে। জুমের থেকে ভালো সুবিধা কি ও কানেক্টে পাওয়া যাবে, বুঝতে পারছেন? তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনাদেরকে কালকে একটা ভিডিওতে আমি বললাম যে আমরা আলু পটলের দোকান দিব না, আমরা ডিজিটাল প্রোডাক্টের দোকান দিব। প্রত্যেকটা ফাউন্ডার আমরা ডিজিটাল পণ্য নিয়ে বিজনেস করব। আমাদের যে ওয়েবসাইট থাকবে সেখানে কি আমাদের সফটওয়্যারগুলো কি থাকবে, সেখানে আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করব অন প্যাসিভ অটোমেশনে মাধ্যমে কি ট্রাফিক দিবে, অটোমেশনের মাধ্যমে ট্রাফিক। যে কাস্টমারগুলো আসবে সেই কাস্টমারগুলো অটোমেটিক ওয়েতে আমাদের ট্রাফিক হিসেবে আসবে, আর আমরা কি অটোমেটিক ওয়েতে আনলিমিটেড ইনকাম করব, আনলিমিটেড ইনকাম করব। ইনকামের অভাব হবে না ইনশাল্লাহ। কিন্তু এখানে আমাদেরকে ধৈর্য রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, স্যার যেহেতু আপডেট দিচ্ছেন, স্যার যেহেতু কথা বলছেন, এখানে নেতিবাচক কথা বলার কোনো দরকার নেই। স্যার পালিয়ে যায়নি, অন প্যাসিভ কোম্পানি ধ্বংস হয়নি। স্যার আছে, অন প্যাসিভও আছে। অন প্যাসিভের কার্যক্রমটা ভালোভাবে সংগঠিত হোক, সিস্টেমটা রেডি হোক, আপনি দেখতে পারবেন, আপনি বুঝতে পারবেন। ওকে। তো যারা ট্রাফিক নিয়ে টেনশন করছেন, যারা উইথড্র টাকাগুলো নিয়ে টেনশন করছেন, নো টেনশন, সব কিছুই আসবে, একটু অপেক্ষা করুন।